হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গা ঘুরতে। তো চলো আমার ফাইনাল লুক দেখে নাও, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার দুই দিদা, দুই দাদু, আমার মা, আমার বাপি, আমি এদের সাথে ঘুরতে যাচ্ছি। তো আজকে আমার বর আমাদের সাথে যাচ্ছে না, তো আমার দিদা দাদুরা সব দেশ থেকে এসছে, তো ওদের সাথে ঘুরতে যাচ্ছি আমি আমার বাপির গাড়িতে করে। আর আমার বাপির গাড়িটা তো মানে পেছনে 3জন আর সামনে 2জন, মানে 5জন বসার মতনই, তাই আমরা সবাই মিলে ম্যানেজ করে গেছি। তো দেখো আমার কোলে দিদা বসেছে, দাদু, তবে আমার আরেক দিদা আর আমার বড় দাদু, সবাই মিলে যা হোক করে গুজাগুজি করে যেতে হয়েছে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আমরা যেখানকে যাচ্ছি ওখানকে যেতে প্রায় 1 ঘন্টা এরকম লেগে যায়, 50 মিনিট 1 ঘন্টা। আর দেখো যেতে যেতে এই সাইডে এত নারকেল, মানে বাগানে ভর্তি নারকেল গাছ আর সুপারি গাছ অনেক আছে এই সাইডের দিকে। আর আমরা কোথাকে এসছি বলে দিই, আমরা এসছি ঈশা যোগা। তো তোমরা অনেক সবাই জানো আর অনেক সবাই জানো না। তো এটা হচ্ছে গিয়ে যেখানে বড় শিবটা আছে, কোয়েম্বাটোরে যে সব থেকে বড় ফেমাস জায়গায় বড় শিবটা আছে, আমরা ওখানকে এসছি। তো প্রথমত আমরা এখানকে মন্দিরের মানে এই সাইডে এসছি। আর যেহেতু মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতে দিবে না, মানে ফোন জমা দিয়ে তারপরে ভিতরে যেতে হবে, তো আমরা ফাঁকে ফোন রেখে তারপরে ভিতরে যাবার। এই সাইডে অনেক দোকান আরে আছে। আর দেখো এরকম গরুর গাড়ি আছে, তোমরা চাইলে এতে উঠতে পারো। আর দেখো এটা হলো মন্দিরের ফ্রন্ট সাইড। আর আমরা যেদিনে গেছিলাম সেদিনে প্রচুর ভিড় ছিল। তো মন্দিরের ভিতরে তো যে ঢুকতে দিবেনি ফোন দিয়ে, তাই তোমার দিকে ফাঁক থেকে মানে দেখিয়ে দিচ্ছি। দেখো কত মানে লাইন ধরে ধরে যেতে হচ্ছে মন্দিরের ভিতরকে। তো আমরা এরপর ফাঁকে মানে ফোন জমা দিয়ে কাউন্টারে তারপরে ভিতরকে যাব। আর দেখো আমরা ভিতরে মন্দির থেকে দর্শন করে এসে আমরা এখানে প্রসাদ নিয়েছি। তো ওখানে লাড্ডু পাওয়া যায়, তো ওখানে প্রসাদ নিয়েছি সবার তার একটা করে। তো এরপর আমরা ওই মানে মন্দিরের ওখানটা দিকে মানে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা চাইলে গরুর গাড়িগুলো আছে তাইতেও যেতে পারো, কিন্তু বেশি দূর নয়, এইটুকুন সামনেই। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে আর মানে প্রচুর ভিড় ছিল, তো ওই তারে মানে দেরি হয়ে গেল। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি কারণ সেই শিব ঠাকুরে একটা মানে লাইটনিং হবে, তো এই লাইটনিংটা দেখার তারে আমরা তাড়াতাড়ি যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো বন্ধুরা এখানে এত ভিড়, মানে সবাই বসে পড়েছি কারণ দাঁড়িয়ে থাকলে কেউই কিছু দেখতে পাবে না, তাই সবাই বসে পড়েছে। আর এত ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল এখানে। এই প্রসাদগুলো বার করো না। আর দেখো হচ্ছে কি লাইটনিং খেলাটা শুরু হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, শুধু ফোন মানে ফোনে সবাই ভিডিও বানাচ্ছে, সেই ফোনের লাইটগুলোই দেখা যাচ্ছে। তো তোমরা পুরোটা দেখতে থাকো।
আর এইদিকে দেখো একদিকে এটা হচ্ছে আর একদিকে দেখো পেছন দিকে এত মেঘ চিকুরছে, মানে একটা দৃশ্যটাই আলাদা। মানে একদিকে এরকম ভগবানের একটা এরকম লাইটনিং খেলা হচ্ছে, একদিকে মেঘ চিকুর, যেন মনে হচ্ছে স্বয়ং ভগবানই মানে ওই মূর্তিটার ভিতরে আছে, এরকম একটা মনে হচ্ছিলো। আর গোটা গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিলো, মানে যেন দেখছিলাম না, মানে যারা যারা সামনের দিকে না দেখো না বুঝতে পারবে না, মানে এতটা ভালো লাগছিলো। তো এরপর এবার আমরা বাড়ি চলে যাব। আর দেখো এখানে কত মানে গাড়ি রাখা আছে, মানে এত ভিড়। আর এটা আমার বাপি। আর হচ্ছে কি আমি তো গাড়িয়ে যেতে যেতে আমার এত কষ্ট হচ্ছিল, কারণ মানে গাড়ির এসি গন্ধটা আমি একটুও নিতে পারি না, মানে এসি গন্ধটা নিলে যেন কেন গাটা গুলিয়ে উঠে আমার। আর দেখো এখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আমরা মেন রাস্তাকে বেরাতে 1-1.5 ঘন্টা টাইম লেগে গেছিলো, মানে এত ভিড় ওই দিনটাই। হয়তো 10,000-এর উপরেও লোক হয়েছে, তাও হয়তো কম বলে ফেলছি জানি না, মানে এত ভিড় হয়েছিল। দেখো এখানে এত বাস ফাস দাঁড়িয়ে আছে, মানে তোমরা বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছিল হয়তো। আর এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও ছাড়লে তোমাদের ফোনে যেন নোটিফিকেশন চলে যায়। টাটা।